হুমায়ুন কবিরের বাড়ির সামনে আছি। কিছুক্ষণের মধ্যে কিন্তু হুমায়ুন কবির বেরোবেন। যে ঐতিহাসিক বাবরি মসজিদের শিলান্যাস তিনি করতে যাচ্ছেন বেলডাঙাতে, মুর্শিদাবাদের বেলডাঙাতে, সেখানে কিছুক্ষণের মধ্যেই তিনি যাবেন। একেবারে গাড়ি রেডি, আর একেবারে বাড়ির এখানেও প্রচুর ভক্তরা আছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি বের হবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে তাকে স্বাগত জানানোর জন্য এসেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন টিডিএন বাংলায় যে হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষা করছে শিলান্যাসের জায়গায়, এবং যেখানে শিলান্যাস হচ্ছে সেখান থেকে কিছুটা দূরেই কিন্তু মূল সভামঞ্চ, সেখানে কিন্তু অনেক মানুষ এসেছেন, হাজার হাজার মানুষ এসেছেন বিভিন্ন জায়গা থেকে। আমরা জানার চেষ্টা করব যে এই হুমায়ুন কবিরের বাড়ির সামনে অপেক্ষা করছেন কেন। আমরা যে প্রোগ্রামটা যে হুমায়ুন কবির আজকে বাবরি মসজিদ শিলান্যাস করবেন, ওনার জন্যে আজকে আমরা হাজার হাজার লোক ওখানে চলে গেছে, এবং কয়েক লক্ষ লোক, আমাদের আইডিয়া এখানে 10 লক্ষ লোক হবে। এবং মুসলিমদের একটা আবেগ, 1992 সালে 6ই ডিসেম্বর যে মসজিদ ভেঙে দিয়েছিল তার আবেগটা আজকেই মনে হচ্ছে যেন সেই আবেগের প্রতিশোধ নিচ্ছে। এবং প্রতিশোধ বলা যাবে না, সেই আবেগ এবং সৌন্দর্য এবং তার যে ঐতিহাসিক যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা সঠিকভাবে নেওয়ার জন্য আজকে হুমায়ুন কবিরের সাথ দিচ্ছে সকল মুসলমান মানুষ। মসজিদ মানে একটা শান্তির জায়গা, ঐক্যের জায়গায়, ভ্রাতৃত্বের জায়গা, এবং ইসলাম মানে শান্তি। গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ইসলাম এসেছে, এবং তাকে কেন্দ্র করে যে মসজিদ, সেটাও কিন্তু একটা ইবাদতের জায়গা, সেখানে আল্লাহর সন্তুষ্টির জায়গা। সেই জায়গা থেকে কতটা মানুষ চাইছে যে এই ধরনের একটা মসজিদ হোক, যেখানে ইবাদত হবে, যেখানে শান্তির কথা হবে, ঐক্যের বার্তা আসবে, এবং মুর্শিদাবাদের মতো জায়গা যেখানে সম্প্রীতির বার্তা আসবে, গোটা বাংলা এবং ভারতবর্ষকে সম্প্রীতির বার্তা দেবে। এরকম কোনো বার্তা আপনারা এখান থেকে পেতে চাইছেন? অবশ্যই এখানে শান্তি শৃঙ্খলাভাবেই হবে, এবং এখানে আমরা হুমায়ুন কবির যে দলে ছিল সেই দলটার নাম হচ্ছে তৃণমূল দল। সেই দলটা আমরা 1998 থেকে আমি করি বর্তমান। কিন্তু আজকে মমতা ব্যানার্জি যে ভুলটা করলেন, তাকে স্টেজের কাছে নিয়ে যাওয়ার পরেও তাকে আজকে মিটিংয়ে ডাকলো, মিটিংয়ে ডাকার পর জেলা সভাপতি ডেকেছে এবং ডিএম চিঠি করেছেন, তারপরেও তিনি কিন্তু ওনাকে কিন্তু উঠতে দেওয়া হয়নি স্টেজ থেকে। এবং ফিরাদ হাকিম এবং যারা যারা বহিষ্কার করলো, তারপরে উনি স্টেজ ছেড়ে চলে এসেছিলেন। আজকে আমার নাম মোহাম্মদ আনারুল হক। কি আপনি কি দায়িত্ব আছেন বা হুমায়ুনের সঙ্গে আপনার সম্পর্ক? আমরা হুমায়ুনের সঙ্গেই থাকি সারা জীবন, সবসময়তেই। আপনার নাম? আমার মোহাম্মদ নুরুল হাসান। হ্যাঁ, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আমরা ব্যাপারটা দেখছি যে হুমায়ুন কবির সাহেবকে যে নিমন্ত্রণ করে বা থেকে যে আপনার ফিরাদ হাকিম যে অপমান করে ওকে বহিষ্কৃত করলো, এটা নিয়ে আমরা খুব দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, কিন্তু এই বাবরি মসজিদ আমাদের কাছে খুব একটা ধর্মীয় একটা স্থান। হ্যাঁ, এই বাবরি মসজিদটা আমরা চাচ্ছিলাম যে আমাদের জানের পিরানা একটা, যে আমাদের যে বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল, সেই বাবরি মসজিদটা আমাদের মনের ভিতরে খুব আঘাত হয়েছিল। আর একটা বিষয় হচ্ছে যে আপনি বলছেন যে ফিরাদ হাকিম তাকে সাসপেন্ড করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করেছেন, কিন্তু সে কারণে কি মসজিদটা হচ্ছে? না 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 না, হুমায়ুন কবির সাহেব তো আজকে মোটামুটি 1 বছর আগে থেকে এটা ঘোষণা করেছে। এটা কি মসজিদের কোনো রাজনীতি মনে করছে? না না, মসজিদ কোনো একটা ধর্মীয়, ওটা ও নিজের ব্যক্তিগত ব্যাপার থেকে করছে। আজকে মমতা জগন্নাথে যেটা মন্দির করলো, সেটা তো জনগণের টাকা নিয়ে করছে। ও তো শিলিগুড়িতে যেটা করছে, ওই মহাকাল মন্দির করছে, সেটা জনগণের টাকা। ওই মমতা আজকে মুসলিমদের জন্য কি করেছে? সে বরঞ্চ ক্ষতি করে। আমরা শুনছিলাম একেবারে হুমায়ুন কবিরের ভক্তর মুখ থেকে, একেবারে হুমায়ুন কবিরের বাড়িতে আমরা এসেছি। কিছুক্ষণের মধ্যে কিন্তু হুমায়ুন কবির বের হবেন এখান থেকে, একেবারে সরাসরি যেখানে বাবরি মসজিদের আজ শিলান্যাস হবে সেখানে তিনি যাবেন। আপনাদেরকে আবার জানিয়ে রাখি, আজ 6 ডিসেম্বর 1992 সালের আজকের দিনে ঐতিহ্যবাহী বাবরি মসজিদকে ধ্বংস করেছিল কিছু উগ্রবাদীরা। তারপর সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে মামলা ছিল, কিন্তু এদেশের মুসলিম সমাজ তারা বারবার শান্তির কথা বলেছে, ঐক্যের কথা বলেছে, সংহতির কথা বলেছে। কেননা ইসলাম শান্তির কথা বলে, ঐক্যের কথা বলে। যে মসজিদকে কেন্দ্র করে আজকের এই শিলান্যাস, যে মসজিদকে কেন্দ্র করে এত মিডিয়া, এত মানুষের উচ্ছ্বাস, সেই মসজিদ কিন্তু শান্তির কথা বলে। সেখানে মুসল্লিরা যায়, ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা তারা নামাজ পড়েন, তারা জিকির আজকার করেন, আলেম ওলামারা থাকেন, সাধারণ মানুষেরা যান, তারা ধর্ম
আচরণ করেন এবং সেই মসজিদ কিন্তু আজকে শিলান্যাস হতে যাচ্ছে। হুমায়ুন কবির কিছুক্ষণের মধ্যেই বেরোবে, সেই খবর আপনাদেরকে জানাবো। এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। দেখতে থাকুন টিডিএন বাংলা, সমস্ত আপডেট আজকের আপনারা পাবেন। টিডিএন বাংলার একাধিক ক্যামেরা আজকের থাকছে, সেখান থেকে আপনাদেরকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তের আপডেট দেওয়া হবে।